অনেক সময় মানুষ মারা যাওয়ার সময় আশেপাশে যারা থাকে তাদেরকে বলে একটু আওয়াজ দেন, এই জানলা থেকে সর, এই দরজা থেকে সর, এখান থেকে। ও দাদা কেন আসতেছে ওমাকে? তখন হুজুর পিছন থেকে ডাক দিয়ে বলে, আওয়াজ করিও না, মৃত্যু পথযাত্রী, চোখের পর্দা আল্লাহ তুলে নেয়। উনি এমন এমন কিছু দেখে যা আমরা সাধারণ মানুষ দেখি না। এবার রসুলের হাদিস যদি সেখানে আপনি একটু ফিট করেন, কোন মুমিন বান্দা দুনিয়ার থেকে যখন যাওয়ার সময় হয়, আল্লাহ প্রদত্ত জান্নাতি ফেরেশতারা এসে ওনাকে আগে শুভ সংবাদ শুনাই দেয়। আপনাদের এলাকায় খেয়াল করলে দেখবেন কিছু কিছু মানুষ মরার পর বেশি সুন্দর হয়ে যায়। মানতে না চাইলো মানতে হবে। কিছু মানুষ মরার পর সুন্দর হয়ে যায়, চেহারাটা হলুদ হলুদ হয়ে যায়, হাসি মুখ হয়ে যায়, বিশেষ করে গোসল দেওয়ার পর। এই সাক্ষী আশা করে আমাকে প্রমাণ দিতে হবে না, সাক্ষী এখানে। আবার কিছু কিছু সুন্দর চেহারার মানুষ মরার পরে চেহারা এমনি ভয়ানক হয়ে যায়, চেহারা দেখার কোনো সুযোগ। এবার বলেন এই সমস্ত সেটিং করে দেন কে? সেজন্য বলা হয় ওয়াতু ইজ্জু মানতাশা ওয়াতু জিল্লু মানতাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করেন, শান্তির দরকার আছে। আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, হয়তো আপনারা বুঝতে পারছেন, আমি তারপরে চেষ্টা করছি, আল্লাহ যতক্ষণ দয়া করে। আপনারা কি আমাকে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ? আসলে মন বসতেছে না খুব কম, কারণ রবিবারে উমরার উদ্দেশ্যে যাত্রা। আর একবার যখন ওদিক থেকে একটা ডাক চলে আসে, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই আমার সোনার মদিনা, আমার প্রাণের, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। একবার বলেন মারহাবা। দেখলো জ্বালা, না দেখলো জ্বালা, জায়গাটাই এমন। না দেখলে কখন দেখবো সে জ্বালা। একবার দেখে আসলে আরেকবার। কালো জিনিস কেউ পছন্দ করে না, কিন্তু কাবার ঘরের গিলাপ ধরার জন্য সহজে কালো কালার কেউ পছন্দ, কিন্তু কাবা যখন কালো গিলাপকে আপন করে নেয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। যখন মুমিন হবে তখন সারা শরীর মুসলিম হবে। বলেন যখন দিল মুমিন হবে তখন সারা শরীর। আর মুসলিম কাকে বলে? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, আমি অন্তরস্থল থেকে কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যুগোপযোগী একটা বিষয় আমাকে দেওয়ার জন্য আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন, এবার রবের রহমত যখন আসা শুরু করবে, আপনার চাচা, জেঠা, কাকা, মামা আপনারে কিন্তু আপনার মুখে জোরে বলেন না। কারবালার ময়দানে এজিদ বাহিনী টেনশনে ছিল, ইমাম হোসেন টেনশনে ছিল না। খাবার কষ্ট চাইতেও মারাত্মক পানির কষ্ট। কখনো খেলাধুলা রোদ থেকে আসলে পানি যখন তৃষ্ণা লাগে, জীবনে কোনোদিন এক প্লেট ভাত এমনি খাইতে পারবেন? পানি
গট 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 গট। তখন পিছন থেকে দাদিয়ে ডাক দে, মানি নানিয়ে ডাক দে, মা ডাক দে, আস্তে। কিন্তু মনে মানে এটার নাম পানি তৃষ্ণা। ইমাম হোসেনকে চতুর্দিক থেকে পানি বন্ধ করে দিছে, মনে হয় যেন দুর্বল হয়ে যাবে। বেচারারা তো বুঝতে পারে নাই মাঠে যে নেমেছে উনি খাতুনে জান্নাতের ছেলে, মৌলা আলী শের খুদার নূরে নজর, রহমাতুল্লিল আলামিন, দয়াল নবীর কলিজার টুকরা, জান্নাতে যুবকের দুই সর্দারের এক সর্দার, হাতে তো তলোয়ার ছিল জুলফিকার। বেচারারা বুঝতে পারে নাই, মনে করছে পানি না দিলে হয়তো দুর্বল। এখানে একটা কথা বলি, বেয়াদবি মাফ করবেন। ইমাম হোসেন আসলে পানি পান নাই নয়, ইমাম হোসেন পানি পান নাই নয়, ইমাম হোসেন পানি চাই নাই। কি বলবো আমরা, একটু সবাই বলি। আচ্ছা সত্যি করে বলেন আপনার ঈমান। ইমাম হোসেন যদি বলতেন আল্লাহ আমি ফুরাত নদীর তীরে যাব না, তুমি আমাকে পানি এখানে দাও, আল্লাহ দিতেন না? শুনি নাই। ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আমি যেখানে দাঁড়াই আছি ওখান থেকে তুমি পানি বাইর করো, অথবা ইমাম হোসেন তেমনও বলতে পারতেন আল্লাহ তৃষ্ণার যে চাওয়া আছে সেটাই তুমি ডুবাই দাও, সেটাই তুমি মিটাই দাও, দিতেন না? তো ইমাম হোসেন কি পানি পান নাই নাকি চাই নাই? একটু জোরে বলি, আমি সবার মুখে শুনতে চাই, পাই নাই না চাই নাই? ইমাম হোসেন পানি চাই নাই। পান নাই বললে শানের সাথে মিলবে না, কারণ ইমাম হুসাইনের আওলাদের 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 আওলাদ আল্লাহর হুকুমে হিন্দুস্তানের জমিনে ইমাম হুসাইনের আওলাদের আওলাদ। ইমাম হুসাইন বলে আল্লাহ ফুরাতের পানি খাবো না, আজকে তৃষ্ণার কষ্টকে আমি হুসাইন আপন করে নিব। আমি তোমার কাছে আবদারও করব না, দোয়াও করব না, ফরিয়াদও করব না। আজকে যত প্রকার পানি তৃষ্ণার কষ্ট আমি হোসেন বুকে টানবো, বুকে টানবো, বুকে টানবো, বুকে টানবো। ইমাম হোসেন যখন বলে আমি বুকে টানবো, সাথে সাথে সাথীরা বলে আমিও রাজি, আমিও রাজি, আমিও রাজি, আমিও রাজি, আমিও রাজি। ইমাম হোসেন বলে ও সাথীরা 2 ঘন্টার পানি তৃষ্ণাটা সইয়ে নে, যাতে হাসরের ময়দানে আমার নবীর তৃষ্ণার্ত উম্মতের পক্ষ হয়ে রবের কাছে হৌজে কাউসারের জন্য সুপারিশ করতে পারে। ইমাম হোসেন বলে আমি পানি খাবো না, আমার নবীর উম্মতকে হৌজে কাউসারের পানি সুপারিশ করার জন্য। পানি পাই নাই নয়। আচ্ছা কোনটা বললে সুন্দর হয় আপনারাই বলেন, একটু আমি সবার মুখে শুনতে চাই। পাই নাই। আরেকটু বলি আশেক যারা তাদের জন্য, ইমাম হুসাইন পানি না পেয়ে, পানি না খেয়ে ইমাম হুসাইনের কষ্ট হয়েছে বিষয়টা তা না, বরংস ফুরাত নদী আফসোস করতেছে। সুবহানাল্লাহ, একটু বলি না, আমি পানি পাই নাই আফসোস আমার। আরেকটা হচ্ছে যে পানি আমাকে খাওয়ার জন্য, আমাকে দেওয়ার জন্য পানি নিজে আফসোস করা বেশ কম আছে। ইমাম হুসাইনের আফসোস নাই যে হাতে পানি লাগে নাই, বরং ফুরাত নদী আফসোস করতেছে আল্লাহ সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নার হাত কেন আমার বুকে লাগে নাই। এর কথা ভিন্ন জিনিস। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। পেটের ভিতরে ইউনুস নবী মরা না জিন্দা? একদিন না অনেক দিন, শেষ পর্যন্ত মাছ কি করছে বলেন না, বলেন না। আচ্ছা এই 40 দিন পর্যন্ত মাছে যদি পানি খাইতো, পানিটা ভিতরে যাইয়া তো নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আল্লাহ তাআলা কি করছে জানেন? ওই মাছের খিদাটাই তুলে দিছে। পিছনের বাইরে মনে একটু কষ্ট হচ্ছে না ভাইয়া? সুবহানাল্লাহ, একটু সবাই মিলে বলি। আল্লাহ মাছের খিদাটা, তৃষ্ণাটা, ওই মাছ পানিও খায় না, খাবারও খায় না। আচ্ছা ইউনুস নবী সেখানে একটা দোয়া পড়ছিল, যেটা আপনি আমি প্রায় সময় বিপদের মধ্যে পড়ি, একটু সবাই মিলে বলি কি? আমি চাইবো সবাই একই আওয়াজে পড়েন, আরেকবার পড়েন।
আমরাও যদি কোনো বিপদে পড়ি, আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে পরামর্শ দেয়, এটা পড়ো। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই দোয়াতে আছে কি? আমাদের মেন জামিলা কোথায় জানেন? আমরা অন্যের ভুল ধরতে, অন্যের ভুল খুঁজতে ভালোবাসি, আমরা গবেষণা করতে রাজি। আচ্ছা, উনি কাজটা কেন করলো এই প্রশ্ন করি না। আচ্ছা, উনি কাজটা কি চিন্তা করে করলো এই গবেষণা করি। শুধু আমরা ভুল ধরতে রাজি আছি। আচ্ছা আসেন, ইমাম হুসাইন হযরত ইউনুস নবী পয়গম্বর মাছের পেটে বলছেন, প্রথম কথা মনোযোগ আছে ভাই আপনাদের? সবাই আরেকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মেহমান জি করব। আচ্ছা বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। বিপদে পড়ছে, সাহায্য চাইছে, দোয়া পড়ছে, আল্লাহ সাহায্য করছে কি করে নাই? একটু জোরে বলেন না, সাহায্য করছে কি করে নাই? বিপদ থেকে মুক্তি দিছে কি দেয় নাই? বিপদ থেকে মুক্তি দিছে কি দেয় নাই? কি কারণে দিয়েছে? দোয়াটার কারণে, তাই তো? দোয়াটাতে আছে কি? চলেন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু শেখার চেষ্টা করব। উনি প্রথমে বলছেন লা ইলাহা ইল্লা আনতা, মওলা গো তুমি ছাড়া আমার আর কেউ নাই। দিল থেকে বলেন সুবহানাল্লাহ। সাহায্য যে আপনি প্রায় সময় বলেন না, নামাজ পড়ি চাই আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না, আমরা নিতে জানি না। ফেরাউনের মতো বাটপারকে আল্লাহ দিয়েছে, আপনাকে দিবে না কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি। দোষ বলেন না, দোষ। এই কিছুদিন পরে পরীক্ষা একটা আছে না, দেখবেন যে মসজিদে মুসল্লি বেড়ে গেছে। অঙ্ক পরীক্ষার আগের দিন তাহাজ্জুদের মুসল্লি হবে, অস্বীকার করা যাবে? ইংরেজি সেকেন্ড পার্টের দিন ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন চলবে। এটাকে আমরা কেউ নিরুৎসাহিত করি না। যেমনে হোক আল্লাহকে তো ডাকছে, এটাই ওনার জন্য পাওয়া। আসুন, বিপদে পড়লে আল্লাহকে আমরা, ইউনূস নবী কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা, মওলা গো তুমি ছাড়া আমার। সুবহানাকা, সুবহানাকা তুমি সবচেয়ে মহাপবিত্র। প্রথমে প্রশংসা করছে কার? এবার কি বলতে দেখেন, এবার কি বলতেছে দেখেন, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি পবিত্র সবকিছু। আল্লাহর প্রশংসা করার পর এবার বলতেছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জুলুম করছি, আমি তো পাপ করছি, আমি তো অপরাধ করছি। আগে রবের প্রশংসা, তারপরে নিজের পাপ স্বীকার করা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, দেখেন লা ইলাহা ইল্লা আনতা, মওলা গো তুমি ছাড়া আমার কেউ নাই। সুবহানাকা, তুমি সবচাইতে সমস্ত পবিত্রতা তোমার। প্রশংসা শেষ। এবার বলছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ভুল করছি, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ, সুবহানাল্লাহ বলেন না, আমার মতো অপরাধী আর কেউ নাই, আমার মতো জালেম আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। রবের প্রশংসা করে যখন নিজের ভুলটা স্বীকার করে, তখনই রব তাকে বিপদ থেকে উদ্ধার করে। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন না, মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা, এখানে হাজার মানুষ, আমরা দোয়া করি না আল্লাহুম্মা, অনেকের দোয়া আছে আছে, আপনার আশেপাশে খেয়াল করলে দেখবেন আল্লাহুম্মা আছে। আমার কাছে কয়েক ধরন গেছে, এগুলো সব আমাদের দোষ। আরেক ধরনের দেখেন, আল্লাহ আমাকে একটা ফালসাদ দাও, একটা আইফোন দাও, একটা ওটা দাও, আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে, আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে দাও, আল্লাহ চাকরিটা আমাকে দাও, ব্যবসাটা আমাকে দাও, বউটা আমারে দাও, বউটা আমারে দাও। সব বলেন না, সব। অথচ নবীজি বলছেন বান্দা যত চাইতে থাকে রব তত খুশি হতে থাকে। বরং বান্দা ভিক্ষা না চাইলে আল্লাহ রাগ করে। সুবহানাল্লাহ বলি।
বান্দা আল্লাহর কাছে ভিক্ষা না চাইলেই আল্লাহ কি করে? যত বান্দা চাই তত রব খুশি। আমরা তো চাই, পাই না কেন? আমার ভাই আসতে একটু স্লোগান জি 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 অবশ্যই জি জি। আরে তাকবীর আরে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সাহেবের আগমন আহলে কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে আহলান সাহলান মারহাবান মারহাবা। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের জহিরুল ইসলাম ফরিদী সাহেব তাশরীফ আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাজিরিকে কবুল আর মঞ্জুর করেন। আমিন আমিন। যারা হাজিরিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকলের সামনে দুই উজ্জ্বল নক্ষত্র, সুন্নিয়তের দুই বিশেষ তারকা আমাদের মাঝে ইনশাআল্লাহ তাশরীফ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, ইজ্জতের মধ্যে বরকত দান করেন। বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আমার রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা আমার প্রাণপ্রিয় ভাই তশরিফ এনেছেন, স্বাগতম জানাই একবার বলি মারহাবা। আর একটু জোরে বলি না মারহাবা। আল্লাহ পাক আমার ভাইয়ের তশরিফ আবারিকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আর আমাদের পক্ষ থেকে আমাদের উপস্থাপক মহোদয়ের জন্য দোয়া, আল্লাহ হুজুরের এলমে হায়াতে সর্বদিকে বরকত দান করুক বলি আমিন মারহাবা। এখন আপনারা একটু আমার আলোচনা শেষের দিকে একটু লাস্ট পয়েন্ট একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমরা দোয়া করি কার কাছে? না পাওয়ার জন্য, না পাওয়ার জন্য। একটু খেয়াল করবেন। আমরা যখনই মুনাজাত করব সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করব ইচ্ছা মতো। ইচ্ছা মতো কার প্রশংসা? হাত দুইটা তুলে বলবেন আল্লাহ তুমি তো রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি দয়া করছো বলেই আমার মতো পাপী আজকে দুইটা হাত তোলার সৌভাগ্য পেয়েছে। প্রথম প্রশংসা কার? এরপরে আমরা মন বড়ে দরুদ পড়ব নবী রাহমাতুল্লিল আলামিনের উপর, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া, তারপরে দেশের, তারপরে এলাকার, তারপর আপনার নিকটস্থ পরিবারের, তারপরে আত্মীয়, তারপরে ঘরের, তারপরে সবার শেষে বলেন না সবার শেষে, জোরে বলেন সবার শেষে। আর নিজের জন্য দোয়ার মধ্যে একটা কথা অবশ্যই রাখবেন, আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই, তোমার প্রিয় বান্দা হয়ে। এরপরে নবীজির উপর দরুদ। আদ-দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদে হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দার দোয়া ততক্ষণ আসমানে পৌঁছায় না যতক্ষণ না নবীর উপর দরুদ পড়া হয়। তাহলে সবার শেষে নবীজির দরুদ। এবার আপনার দোয়াটা চলে যাবে কার কাছে? এই দোয়ার ভিতরে যা যা কল্যাণের তা তা আল্লাহ কবুল করবেন। আপনি যদি দোয়া করেন আল্লাহ তার ফাটা ভাঙ্গা দাও,
এসব কথা কয় না। আচ্ছা আপনি একটা সত্যি করে কথা বলেন, আল্লাহ যদি, মনোযোগ আছে আপনাদের, আল্লাহ যদি 5 মিনিটের জন্য, এই এলাকার নাম কি? হাজীগঞ্জ, খাজুরিয়া, লক্ষ্মীপুর। আমি আপনাদের আমি সহ ইনভলভ এখানে। খাজুরিয়া লক্ষ্মীপুরের মানুষকে যদি আল্লাহ বলে যে যা 5 মিনিট তোদেরকে সুযোগ দিলাম, যার যা দোয়া করবি কবুল। 5 মিনিট যদি সুযোগ দেয়, খাজুরিয়ার অবস্থা কি তৈব জানেননি? একজনে কানা হয়ে যাইব, একজনের হাত, সত্যি কথা কন না একটু, কারো গায়ের উপর ঠান্ডা ভরবো, কেউ চলতে চলতে। কারণ আমাদের বেশিরভাগ দোয়ার মধ্যে থাকে বদদোয়া। বেশিরভাগ দোয়ার মধ্যে কি থাকে? সেজন্য আল্লাহ বুঝছে শুনা দোয়া কবুলের অনুমতি আমাদেরকে দেয় নাই। আল্লাহ দোয়া কবুলের অনুমতি তাদেরকে দিয়েছেন যাদের দোয়া করলে কবুল। কারা? যাদের মধ্যে সহ্য আছে, ধৈর্য আছে, ক্ষমা আছে, আল্লাহ তাদের দোয়া বেশি কবুল করেন। নবীজির জবান খোলার আগে দোয়া কবুল অনুমতি দিবেন কে? কারণ আল্লাহ জানে আমার নবী তো সহ্য ক্ষমতা আছে। তায়েফের মানুষ কষ্ট দিল, নবী বদদোয়া। একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যত প্রকার নিয়ামত আল্লাহ রেখেছেন, সেই নিয়ামতগুলো অর্জন করার তৌফিক দান করুক আমিন। আর সেই নিয়ামত অর্জনের 1000টা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। আমার কথা শেষের দিকে এই পয়েন্টটা আশা করি আপনারা সবাই নোট রাখবেন। মানবের দেহ 2টা কাইরুটি, একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে রূহ। কয়টা? শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় করে দিই আমরা। কয়টা? একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে রূহ। দেখছি চোখ দিয়ে, দেহের অংশ, আর সে দেখাটা যেখান দিয়ে অনুভব করছিস সেটা হচ্ছে রূহের কারণে। তাহলে রূহও লাগবে, দেহও লাগবে। এই 2টা কথায় 2টা জিনিস লাগবে। সবাই কি আমরা একমত আছি? একটা আওয়াজ দিয়ে বলে একমত আছি। আমাদের দেহও লাগবে, রূহও লাগবে। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করে আপনারা একটু উত্তর দেন। এই দেহ সুস্থ রাখার জন্য খাবারের দরকার আছে না নাই? খাবার যা আপনি এ পর্যন্ত জীবনে খেয়েছেন, এই খাবারগুলো আসছে কোত্থেকে? বলেন বলেন, সবাই বলেন। আচ্ছা, আপনার শরীরের মধ্যে শাকের দরকার, শাকের প্রোটিন দরকার, ভিটামিন। শাক আল্লাহ মাটি থেকে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। মাটি থেকে আপনার শরীরের জন্য কাঁঠাল তুলে দিয়েছেন, আম তুলে দিয়েছেন, জাম তুলে দিয়েছেন, ঔষধি গাছ তুলে দিয়েছেন, ধান তুলে দিয়েছেন, শাক তুলে দিয়েছেন, সবজি তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে থাকি না? স্বাদের ভিন্নতা আনার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন রকমের শাকসবজি তুলে দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা বেগুনের জাত তুলে দিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা আলু তুলে দিয়েছেন। আপনার দেহের ঘাটতি মিটানোর জন্য যা দরকার সব আল্লাহ মাটি থেকে দিয়েছে। তাহলে আমাদের কয়টা জিনিস বলেন না? একটা হচ্ছে, আরেকটা হচ্ছে, একটু সবাই বললে খুশি হবে। একটা হচ্ছে দেহ, আরেকটা হচ্ছে দেহের শক্তির খাবার কোত্থেকে পেলাম। তাহলে আরেকটা জিনিস আমাদের আছে, সেটার নাম কি? এই রূহের খাবার কোথায়? মনে রাখবেন, রূহ যেখান থেকে এসেছে, খাবার ওইখানে। আমাদের জিনিস কয়টা? একটা হচ্ছে, আরেকটা হচ্ছে দেহের খাবার, রূহের খাবার। বলেন, রূহের খাবার, রূহের খাবার, দেহের খাবার। এবার আপনারা একটু বুদ্ধি করে বলেন তো, এই 2টার মধ্যে কোনটা সবচেয়ে দামি, দেহ না রূহ? কোনটা সবচেয়ে মূল্যবান, দেহ না রূহ? কোনটা শক্তিশালী হলে দুনিয়া আখিরাতের কল্যাণ হবে, দেহ না রূহ? সত্যি করে বলেন, এই পর্যন্ত আমরা কি দেহকে বেশি শক্তিশালী করছি নাকি রূহকে? আরো জোরে। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। এটাই আমাদের সবচেয়ে দেহ শক্তিশালী হয় মাটির খাবারে, রূহ শক্তিশালী হয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সেজন্য যারা আল্লাহ ওয়ালা ওনারা কি করেন জানেন? দেহর খাবার কমায় দেয়, রূহের খাবার। সেজন্য ওনারা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও, দোনোটা ছক্কা মেরে দিছে। আর আপনি আমি যারা বুঝেন না মনে হয়,
দেহ শক্তি হইতে হইতে 100 কেজি আলগাই ফেলতে পারে এক হাত দিয়া। রু, জোরে বলেন রু। এবার বুঝতে পারছেন রমজানে শয়তান বন্দী থাকার পরও কেন মানুষ কুজেরামি করে? বুঝাইতে পারি না মনে হয়, ব্যর্থতা আসলে আমার, আমি বুঝাইতে ব্যর্থ হয়েছে। সবাই জানে রমজানে শয়তান বন্দী, তারপরও তো দুষ্টামি। তো অনেকে প্রশ্ন করে, কিরে শয়তান তো বন্দী, দুষ্টামি করে কেডা? 11 মাস যারা দেহকে শক্তিশালী করেছে, রূহকে দুর্বল, শয়তান না থাকার পরও আইপিএস এর মতো কারণ না থাকলেও চলে। আর যারা 11 মাস রূহকে শক্তিশালী করছে, 1 মাস শয়তান বন্দী। এবার ওনারা সেই সুযোগে রূহকে আরো ডবল শক্তিশালী করে ফেলছে, তাহাজ্জুদ নামাজ দিয়া, কোরআনের খতম দিয়া, জিকির দিয়া, আজকার দিয়া, সবকিছু দিয়া রূহ এখন আরো ডবল শক্তিশালী হয়ে গেছে। সেজন্য সত্যি করে একটা কথা বলবেন, মানুষ আর অমানুষ দুইটা যদি ভাগ করি, আমি আলোচনা শেষ করছি, মানুষ এবং অমানুষ, জান্নাতে কে যাবে? অমানুষ যাবে না মানুষ যাবে? আমি সবার মুখে একটু শুনতে চাই, মানুষ যাবে না অমানুষ যাবে? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? অমানুষ জান্নাতে যাওয়া তো দূরের কথা, গ্রাণ পাওয়ারও। এই কথায় সবাই একমত আছি আমরা? আচ্ছা, আমি একটা কথা বলি, আপনারা বুঝে বুঝে একটু বলেন তো, মানুষ হবে না অমানুষ হবে? আপনারা একটু সিদ্ধান্ত নেবেন। যে মা বাবাকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজটা একটু বড় করে দিলে খুশি হব। মানুষ না অমানুষ? বড়র সাথে যে চোখ রাঙিয়ে কথা বলে, ছোটর জায়গা যে দখল করে খেয়ে ফেলে, বনের জায়গা যে দেয় না, বাকি খাইয়া যে ফাঁকি মারে, 1 নাম্বার বিষা বইলা যে 2 নাম্বার বিষা দেয়, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে যে 10 বছরও দেয় না। আরো জোরে বলেন না। বিয়ের প্রলোভন দেখাইয়া যে প্রেমের সাথে সম্পর্ক করে, ইপটিজিং করে, যে সুদ খায়, জোরে বলেন, যে ঘুষ খায়, যে বাটপারি করে, যে ছোট সুপুর অত্যাচার করে, যে দেওয়াল তোলার সময় অন্য জায়গায় 1 ইঞ্চি, যে মানুষের রাস্তা বন্ধ করে। সবাই কি বলতে কষ্ট হচ্ছে? যে ফানি রাস্তা বন্ধ করে, যে টাকা, যে মা বাবাকে খাবারের জন্য খোটা দেয়, যে যৌতুকের জন্য বউয়ের গায়ের উপর হাত তুলে, যে স্বামীরে কেড়ে ফরকিয়া করে, যে বউরে ফিটায়। এবার কোন যে 1 কেজি বইলে আধা কেজি দেয়, 1 নাম্বার বইলে 2 নাম্বার দেয়, সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে মন বুলাইয়া দিশা সজিত ফিটের পিছনে চুরি মাইরা দেয়। সত্যি করে বলেন, এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতরে আছে না নাই? এবার আপনারাই বলেন, আমরা কি মানুষ না অমানুষ? আমি অমানুষ, আপনারটা আপনি বলেন। সবাই বলেন আরো জোরে। আর অমানুষ কখনো জান্নাতে যেতে মানেন কিংবা না মানেন? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? এবার আমি বলবো, আপনারা শুধু আওয়াজ দিবেন। এই সমস্ত অমানুষগিরি প্রথমে আমাদের ভিতরেই বলি, যাতে আপনারা আমাদেরকে আর দোষ দিতে না। বক্তাদের ভিতর আছে না নাই? হুজুরের ভিতর আছে না নাই? ইমামের ভিতরে, জোরে বলেন। এবার যান ডাক্তারের ভিতরে, উকিলের ভিতরে, ড্রাইভারের ভিতরে, পাইলটের ভিতরে, নেতাদের ভিতরে, কর্মীদের ভিতরে, বড়দের ভিতরে, ছোটদের ভিতরে, যুবকের ভিতরে, মুরব্বীর ভিতরে, পুরুষের ভিতরে, নারীর ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে। সেজন্যই ওনারা মানুষ, সেজন্যই ওনারা বলি। এখানে তর্কের কিছু নাই। মুমিন সারা শরীর মুসলমান। শেষ সুবহানাল্লাহটা বড় করে হলে একটু শুনতে ভালো লাগবে। ওনাদের দিল মুমিন, সারা দেহ মুসলমান। সেজন্যই ওনারাই মানুষ, ওনারাই এলাকার জন্য নিয়ামত, ওনারাই দেশের নিয়ামত। আর আপনি আমি হইলাম, এত মানুষ মরে, বাস্তব না বাস্তব আপনারা বলেন তো? ওনারা এটা পারলেন কিভাবে? ওনারা দেহের খাবার যথাযথ যতটুকু তা দিয়েছেন, রুহের খাবারটা একটু বেশি দিয়েছেন। তো রুহের খাবার কি?
রবের জিকির। রুহের খাবার 5 ওয়াক্ত নামাজ। রুহের খাবার এক কথায় যেই কাজে আল্লাহ এবং রসুল খুশি হবে এমন প্রত্যেকটা কাজেই হচ্ছে রুহের খাবার। আল্লাহ আমরা তো একদিনে এক লাফে তার গাছে উঠতে পারবো না। মনে রাখবেন, আমরা কেউ পারফেক্ট নই। জান্নাতে যাওয়ার উপযুক্ততা আপনার আমার কারো নেই, সেটা আমরা সবাই জানি। আওয়াজটা দেন না রে ভাই। কারণ ভালো কাজ করি একটা, ভুল কাজ করি 10টা, খাবার খাবাই একবার, খোঁড়া দিই। সুতরাং জান্নাতে যাওয়ার এবিলিটি আসলে সত্যি বলতে আমাদের কারো ভিতরে। সেজন্য আমরা রবের রহমতের দরবারের ভিখারি, নবী রহমতুল্লিল আলামির সুপারিশের চাহানেওয়ালা। আল্লাহ, যোগ্যতা তো আমাদের কাছে নেই, কিন্তু তোমার রহমান নামের উপর ভরসা আছে আমাদের। আমরা জানি আমাদের গুনার চাইতে তোমার রহমত অনেক বিশাল। আল্লাহ, তোমার নবীর সুপারিশ পাওয়ার একটু সুযোগ করে দিও, অন্তত সেই সুপারিশের কারণে যেন আমরা জান্নাতটুকু পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। বান্দার হকের ব্যাপারে আমরা সর্বোচ্চ সজাগ থাকব, আল্লাহর হকগুলো আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ পাক আজকের এই আয়োজনকে কবুল করুক, আমিন। আমার ভাই অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন, আলোচনা করবেন। সবার কাছে আমার একটা আবদার, মনের কান দিয়ে শুনবেন, আদব নিয়ে বসবেন এবং সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা